হাই বন্ধুরা, কেমন আছো সবাই? মানসী ইচ্ছাপূরণ ব্লগ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এই দেখো, এই যে মিষ্টি কুমড়ো আর এই যে আলু আর এগুলো উচ্ছে, এই সব দিয়ে আমি শুক্তো রান্না করব আজকে। এই মিষ্টি কুমড়ো, গোল আলু আর উচ্ছে দিয়ে শুক্তো রান্না করব। তার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। খুব অল্প মশলা দেবো, রাঁধুনি ফোড়ন দেবো আর একটু আদা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি রেসিপিটি বানাবো। খুব গরম পড়েছে বন্ধুরা, এখন তিতে খাওয়া খুবই ভালো, তাই আমি প্রতিদিনের মেনুতে একটু তিতো রাখার চেষ্টা করি। খেলে পারে তো উপকার ছাড়া তো আর অপকার নেই, তিতো এগুলো খাওয়াই লাগবে গরমের সময়। তাহলে আমি উচ্ছেগুলো এখন কেটে নিচ্ছি একটা করে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তোমাদের কাছে লাইক করে দিও বন্ধুরা, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমাদের একটা কমেন্ট ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। এই যে উচ্ছেগুলো আমি এরকম করে বিচি ফেলে দেব, ফেলে দিয়ে এমন করে কেটে নিচ্ছি। এই যে এমন করে কেটে নিচ্ছি। এই সমস্ত কিছু আমি এইভাবে কেটে কুটে ধুয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গেই ফেরত যাচ্ছি বন্ধুরা। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট দিও। আমি তো ভদ্রভাবে ভিডিও বানাই বন্ধুরা, তোমরা একটু আমাকে অবশ্যই সাপোর্ট দিও যেন আমি এইভাবে ভিডিও বানাতে পারি তোমাদের দেখানোর জন্য। বন্ধুরা, এই যে মিষ্টি কুমড়ো, আলু আর উচ্ছে আমি কেটে নিয়েছি। এবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে আর একটা পাত্রের ভিতর তুলে নিচ্ছি। করার জন্য কড়াই বসিয়ে দিয়ে তেলও দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। এখন আমি হাফ চামচ মতো রাঁধুনি ফোড়ন দিচ্ছি। এবার দিচ্ছি একটুখানি আদা বাটা তেলের পরে। এখন এই যে আলু, মিষ্টি কুমড়ো আর উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এগুলো ভালো করে নাড়াচাড়া করে, আমি তো এখন কোনো জল দেবো না বন্ধুরা, ভালো করে ঢাকা দিয়ে আমি 7-8 মিনিট ভালো করে সিদ্ধ হয়ে যাবে, ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ভালো লাগিয়ে হয়ে যাবে, তারপরে আমি একটু জল দেবো। আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। শুক্তোতে অনেকে ঝাল দেয় না, কিন্তু তোমরা চাইলে নাও দিতে পারো। আমি একটু ঝাল দিয়ে দিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা। আর একটু ভাজি করে নিয়ে জলটা দেবো। সুন্দর করে সব কিছু ভাজা করে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। আমি আরও 5-7 মিনিট লো টু মিডিয়াম আঁচে রেখে জলটা ভালো করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, শুক্তো প্রায় রান্না হয়ে গেছে। আর এই যে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আসলে বন্ধুরা, রাঁধুনির গন্ধ আর এই পাশে আদা দিয়েছি তেলের উপরে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুবই ভালো লাগবে খেতে। বন্ধুরা, এই যে হয়ে গেছে শুক্তো। আমি সবার শেষে একটু ভাজা জিরে আর একটু ভাজা মৌরি আর একটু ভাজা ধনে সব শুকনোগুলোয় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এখন 1 চামচ দিয়ে দিচ্ছে শুক্তোর ভিতরে। ভাজা মশলার ঘ্রাণ আরও ভালো লাগবে খেতে। শুক্তো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে শুক্তো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট দিও। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা সবাই।